আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে মাথা ব্যথার তদবির। মূলত মাথা ব্যথা হলে আপনারা যে চিকিৎসা করান সেই চিকিৎসার বাইরেও আধ্যাত্মিক চিকিৎসা আছে, যে চিকিৎসার ফলে আপনারা ডাক্তার যে কাজ করতে ব্যর্থ হয়েছে সেই কাজ সেখান থেকে শুরু করে আবার সফলতা বা সেই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়াবো ইনশাআল্লাহ। এরকম একটা নকশা, একটা তাজবিজ, একটা তদবির, যেটাই বলেন আমি আপনাদের মাঝে এখন উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো এই যে একটা কাজ করেছিলাম, তো সেই জন্য এই আগুনটা জ্বালিয়েছিলাম, তো একটু আপনাদের মাঝে দেখালাম। এটা আমার কাজের স্থান, কাজ করতে হয় মূলত। তো যাই হোক, চলুন আপনাদের মাঝে নকশাটা এখানে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন, সরাসরি কিতাব থেকে দেখাই। এর নিয়মটা ইনশাআল্লাহ আপনাদের মাঝে উন্মুক্ত করব এবং এর বিষয়টা একটু আলোচনা করে দেই আগে। মাথা ব্যথা জন্য এই তাবিজ নকশাটি লিখিয়া মাথায় বাঁধিয়া দিবে, আল্লাহর রহমতে মাথা ব্যথা দূর হইয়া যাবে। নকশাটা এটা এতটা সহজ না যে আপনারা চাইলেই কাজ করে দিবেন, বা এতটা সহজ না যে আপনারা করলেন আর হয়ে যাবে। এর পিছনে, এর ভিতরে, এর গভীরে এই ভাষার বাইরেও কিছু কথা আছে, যেসব বিষয় আপনাদের জানতে হবে। না জানলে কিন্তু কোনো ফলাফল আপনারা পাবেন না, এটা বাস্তব। তো এই ভিডিওটা আজকে সবার জন্য খুবই কাজের হতে চলেছে। সাধারণ মানুষ হোক বা কবিরাজ মানুষ হোক, সবাই কাজটা অনায়াসে করতে পারবে, এতটুকু আপনাদের মাঝে আমি আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে কি, এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, হুবাহু যেমনটা আছে তেমনটা আপনাদের লিখতে হবে। প্রয়োজনে এখন আপনারা স্ক্রিনশট দিয়ে কপি করে নিতে পারেন, এরপরে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। তো এটা কাজ করার জন্য কি করতে হবে, মেশক জাফরান কালি দিয়ে এটা লিখতে হবে আপনার ভোজপত্রের উপর, এবং নিচে নাম লিখতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তির। মানে কিভাবে নামটা লিখবেন আপনারা তো বুঝতে পারছেন। বাস লিখে তাবিজে ভরে তাবিজটা জাগিয়ে এবার আপনারা মাথায় দিয়ে দেবেন বেঁধে। কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা ছেড়ে যাবে। মাথা ব্যথা হওয়ার কয়েকটা কারণ হয়। যদি আপনার উপর জাদুর আসর থাকে, জিনের আসর থাকে, তখন কিন্তু এই যন্ত্রে কাজ করবে না। যদি এটা আপনার শারীরিকভাবে মাথা ব্যথাটা হয়ে থাকে, ঠিক শুধু মাথা ব্যথা, এটা অন্য কোনো কারণে না, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে 100%। তো বিষয়টা এই পর্যন্তই। আমি আজকে মূলত ব্যস্ততার কারণে ভিডিওটা ঠিক বড় করছি না এবং বিশেষ কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারছি না। তবে দু একটা কথা বলার জন্য আসলাম। আমি মূলত কয়েকটা পোস্ট করেছি। আপনাদের যদি সেই পোস্টগুলা ভালো লাগে বা পোস্টগুলো অনুযায়ী আপনারা কিছু শিক্ষা অর্জন করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, বিষয়টা আর বেশি কিছু বলার নাই আজকের মতো। আজকে এই পর্যন্তই। অবশ্যই সকলে ভালো থাকবেন। আমি সবার জন্য ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসব। তো যেরকম বললাম এই নিয়মে কাজ করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো ভালো থাকবেন আশা করি। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।